আজকে আমি দেখাবো বাসায় তৈরি চানাচুরের রেসিপি। আমি বেসন গুলিয়ে পলি দিয়ে 1 ঘন্টার মতো ঢেকে রেখেছি। বেসনটি একটু পাতলা করে নিতে হবে। এখন আমি একটা প্যারাশুট নারকেল তেলের বোতলে বেসনটি ঢুকাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেসনটি কতটা পাতলা হয়েছে। কড়াইয়ের মধ্যে তেল নিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পরে সেখানে আস্তে আস্তে বোতল দিয়ে বেসনটি দিচ্ছি। এখন কিছু চিকন করে বানিয়ে নেব। চানাচুরের মধ্যে মোটা এবং চিকন অংশ দুটোই থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ হিসাবে বানিয়ে নেবেন। আমরা মোটা এবং চিকন দুটোই বানিয়েছি। এভাবে অনেকগুলো একসাথে বানিয়ে নিলাম। আজকে আমরা অনেকগুলো চানাচুর বানাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এগুলো পরে ভেঙে ঝুড়ি ঝুড়ি করে দেওয়া হবে। এখানে একটা বাটিতে আমি কাঁচা চিড়া নিলাম। চিড়াগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। চিড়া ভাজা হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন কিছু বুট 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওগুলো পানি ঝরিয়ে ডুবো তেলে ভেজে নিলাম। বুট ভাজা হয়ে গেছে। এবার এই চানাচুরগুলো কিছু ডিজাইন করে বানানো হচ্ছে। এগুলো ঘুঘুর ভাষা নামে পরিচিত। এবার অন্য একটা কড়াইয়ে আমি কিছু রসুন বাটা ভেজে নেব। ভাজা রসুনের চানাচুরে অন্যরকম একটা ফ্লেভার আসে। এখানে বড় একটা বোল নিয়েছি। এখন আমি মশলাগুলো দিব। আপনারা দেখতে পাচ্ছেন কি কি মশলা নিয়েছি। মশলাগুলো পরিমাণ মতো অল্প অল্প করে নিতে হবে। যা যত স্পাইসি খেতে ভালো লাগে সে সেই পরিমাণ অনুযায়ী নেবেন। পরিমাণ মতো মশলা, মরিচের গুঁড়ো, লবণ, সবগুলো একসাথে মিক্স করতে হবে। এবার সবগুলো একত্রে নিলাম। এগুলো কিছু পাঁপড় ভেজে নিয়েছিলাম। এটা চিড়া ভাজা। সবগুলো বোলের মধ্যে একসাথে মাখাবো। যেগুলো বড় বড় সাইজ আছে সেগুলো ভেঙে গুঁড়ো করতে হবে যেন দেখতে চানাচুরের সাইজের মতো আসে।